হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিএস বং। তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে চুল কাটাতে, কারণ ওর চুলগুলো প্রচুর বড় বড় হয়ে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে একটা পার্লারে, আমাদের এই চন্দননগরেই গ্লোরিয়াসে যাচ্ছিলাম। তো দেখো এখানে প্রচুর ভিড় ছিল, একটু বসেছিলাম, বসে বসে ওয়েট করছিলাম। আর ওই দেখো এখানে আমার বরের কোলে আমার মেয়ে দেখছিল কি হবে, কারণ ওর তো এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম চুলটা কাটার, ওই জন্য, কারণ এতদিন আমি কেটে এসেছি। আর এই দেখো একদম চুপ করে বসে বসে চুল কাটছিল, মাঝে মাঝে একটু নড়াচড়াও করছে। তারপরে ওকে সবাই মিলে বলে বলে গল্প করিয়ে করিয়ে চুপ করাচ্ছিলাম। তারপরে না পেরে ওকে একটা ফোনটা ধরিয়ে দিয়েছি, আর তারপরে একটু খ্যাচখ্যাচ করছিল, কারণ ওর পুরো হাত ফাতগুলো একদম ঢোকানো ছিল, তো ওর অস্বস্তি ফিল হচ্ছিল, ওই জন্য ফোনটা দেখছিল। এই দেখো ওর অলমোস্ট ডান হয়ে গেছে চুলটা কাটানো, শুধু ওপরটা হলেই হয়ে যাবে। তো দেখো হয়ে গেছে। ওর বাবা তারপর ওকে ঝেড়ে দিচ্ছিল, ওরা ওই হেয়ার ড্রায়ার দিয়ে ঝেড়ে দিচ্ছিল, বাট ওটাতেও না ওই যে ঘ্যা করে আওয়াজটা হচ্ছে জোরে, ওটাতেও ভয় পেয়ে যাচ্ছে, ওই জন্য ওর বাবা এটা দিয়ে ওকে ঝেড়ে দিচ্ছিল। দেখো আমাদের হয়ে গেছে আমার মেয়ে হেয়ার কাট করানো। তারপর এখান থেকে যাচ্ছিলাম হচ্ছে স্ট্যান্ডে, কারণ আমার মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছিল স্ট্যান্ডে যাবে বলে, ওখানে গিয়ে পাপড়ি চাট ফুচকা খেয়েছিলাম। সাইডে ঘোর, এই সাইডে ঘোর, মাথা পেছনটা দেখা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিএস বং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:45, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল 9:45। আর তোমরা ভাবছো হয়তো যে কেন আমি সেজে টেজে নিয়েছি এরকম, আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে আমি চুল স্ট্রেট করেছি, কালার করেছি, দেখতেই পাচ্ছ স্টিক মেরেছি, এই দেখো। তো এগুলো তো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ টাইমেও পাইনি। তো দেখো আমরা এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। তো তোমাদের সাথে পরে সেটা শেয়ার করবো যে কোথায় যাচ্ছি, এখন কিচ্ছু শেয়ার করবো না, পরে তোমরা দেখতে পাবে। আর পুরো ভিডিওটা দেখবে, তাহলেই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি এত সেজে টেজে। আর এই দেখো আমার বড় রেডি হয়ে গেছে, আর আমার মেয়েকে রেডি করে নিয়ে আমার মা চলে গেছে আমার বাপের বাড়িতে, ওখান থেকে গাড়িতে উঠবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো আমরা চলেই এসেছি, আর অনেক দূরের রাস্তা। তো আমরা যাচ্ছি হচ্ছে এই দেখো এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে যেতে যেতে, কারণ অনেকটা সকালে উঠেছিল। তো তো দেখো আমরা যাচ্ছি হচ্ছে আমার দেওরের বিয়েতে, মানে হচ্ছে আমার মাসি শাশুড়ি, মাসি শাশুড়ির দেওরের মানে ছেলের বিয়ে ছিল, তো ওখানেই গেছিলাম। এ দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে, আর ওর মামা বাড়ির ওখানেই, মানে আরামবাগেই মানে গেছিলাম। তো এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, আর আমার মেয়ে এখানে অনেকটা জায়গা পেয়েছে, আর এখানে দৌড়ে বেড়াচ্ছে দেখো। আর এখানে আমিও একটু ঘোরাফেরা করছিলাম, বেশ ভালো লাগছিল ওখানটা। তো এবার চলো বউকে দেখাই। আর এই দেখো বউও মানে রিসেপশান ছিল, মানে বিয়ের পরের দিনকে এদের এখানে রিসেপশানটা হয়ে যায়। তো এই দেখো বউ সেজে এখানে বসে আছে, আর আমরাও রেডি হয়ে গেছি। এই দেখো আমি সেই বিয়ে মানে আমার সে পুজোতে যেই শাড়িটা কিনেছিলাম ওটা তো আর পরা হয়নি, তো ওটাই পরেছিলাম। আমার বর ব্লেজার পরেছিল, আর আমার মেয়ে দেখো। আর এখানে আমার মেয়ে ওই বউয়ের পাশে দাঁড়িয়েছিল, আসতে চাইছিল না, আর আমার বড় ওকে টেনে টেনে নিয়ে আসছিল। দেখো ওই দেখো, ওই দেখো বলছে আসছি আসছি আসছি, পরে আসছি, ওই দেখো ওই দেখো। আর আমিও ডাকছিলাম, আমিও রেগে গেছিলাম। তো এই দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এই দেখো, আর এটা হচ্ছে বর আর বউ, এদের বিয়েতেই গেছিলাম, মানে যেদিনকে গেছি সেদিনকেই ফিরে এসেছি, মানে থাকিনি। আর এটা হচ্ছে আমার সেজো মাসি শাশুড়ির মেয়ে বুলটিদি, এ খুব ভালো, এর সাথে আমি ভিডিও করছিলাম। তো এই দেখো এখানে আমরা খেতে বসে পড়েছি, ওখানে ছিল হচ্ছে ফার্স্ট মেনুতে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, এটাই দেখো, এটা হচ্ছে ভেজিটেবিল চপ,
আর সস আর স্যালাড, তারপরে দিয়ে দিল হচ্ছে ফ্রাইড রাইস আর চানা পানির। তো দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করছি। আর এখানে না আমি বেশিক্ষণ মানে ভিডিওটা করতে পারিনি, এন্ডও করতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তো। আর তারপরে দেখো ভাত দিয়ে দিয়েছে আর ডাল দিয়ে দিয়েছে। তারপরে আমার মেয়েকেও আমি খাওয়াচ্ছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে মাটন কষা। মেয়ে নিজের মতো খাচ্ছিল আর ওকে নিয়ে আমি একা বসেছিলাম, তো আমার বর বসেনি, তো ওই জন্য আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। তো চলো টাটা, এইটুকানি ছিল ভিডিওটা, টাটা।